এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার বিলকান্দা এরিয়া কমিটির সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বিলকান্দা অঞ্চলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকা এক মহিলার সঙ্গে বেশ কয়েক মাস ধরে অশালীন আচরণ করে চলেছেন বিলকান্দা অঞ্চলের সিপিআইএম নেতা অসীম সাহা। দীর্ঘদিন ধরে এই মহিলাকে রাত ১১টার পর অশালীন নোংরা মেসেজ করতেন সিপিআইএম নেতা অসীম সাহা। এমনকি সিপিআইএম পার্টির মিছিলে নিয়ে যাওয়ার নাম করে ব্যারাকপুরের একটি ক্যাফেতে তার সাথে অশালীন আচরণ করেছেন বলে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এই মহিলা পার্টি কর্মী। এই মহিলা পার্টি কর্মী আরও অভিযোগ করেন বিলকান্দা পার্টি অফিসের মধ্যেও তার সাথে অসভ্য আচরণ করেছেন এই পার্টির নেতা অসীম সাহা। অবশেষে বাধ্য হয়ে পার্টির মহিলা কর্মী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানান গত ৩০শে অক্টোবর ২০২৪। আশ্চর্যের বিষয়, অভিযোগ জানানোর বিষয়টি অসীম সাহা জানার পরই ওই মহিলা পার্টি কর্মীকে অসীম সাহা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ওই মহিলা পার্টি কর্মীকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বলে এমনই অভিযোগ করলেন অসহায় ওই মহিলা পার্টি কর্মী। এই ঘটনা বিলকান্দা অঞ্চলের সিপিআইএম পার্টি কর্মী এবং সমর্থকদের মধ্যে জানাজানি হওয়ার পর সিপিআইএম কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিপিআইএম এর বিলকান্দা এরিয়া কমিটির কনভেনার নারায়ণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এই ধরনের একটি অভিযোগ ওনার কাছে এসেছে, বিষয়টি আঞ্চলিক বিষয়, তাই তিনি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে অর্থাৎ জেলা কমিটির কাছে বিষয়টি পাঠিয়েছেন। যা কিছু সিদ্ধান্ত জেলা কমিটির পক্ষ থেকেই নেওয়া হবে। তিনি এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু মন্তব্য করবেন না বলে জানান। আমি একটা পার্টির মিটিং মিছিলে গেছি। কোন পার্টি? সিপিএম পার্টি। আমি সিপিএম পার্টি করি, এখানে দীর্ঘদিন ধরে আমি সিপিএম পার্টি করছি। এবার সিপিএম পার্টি করা সূত্রে উনি আমার একটা মিটিং ছিল, আমাদের সবারই মিটিংটা ছিল ইসের ওখানটায়, ওই পঞ্চায়েতের ওখানটায়। তো ওখানটায় আমি গেছি। তো তখন যাওয়ার পরে মিটিংটা শেষ হওয়ার পরে উনি একটা লোক মারফত একজনকে ডাকলো, আমাকে ডেকেছে। কি নাম? অসীম শাহ। অসীম শাহ। উনি কি এই অঞ্চলে সিপিএম পার্টি করে? হ্যাঁ, উনি এখানেরই সিপিএম পার্টি করে। উনি এবার তারপর ডাকার পরে উনি আমার ফোন নাম্বারটা চায়, চেয়ে বলে যে তোমার ভয় নেই, আমি তোমাকে ফোন করবো না, সবসময় মেসেজও করবো না, তোমাকে আমি পার্টির মিটিং মিছিলে খবর দেওয়ার জন্য করবো, ফোন করে জানাবো যে কোথায় কখন পার্টির মিটিং মিছিল হয়, কোন ইসে হয়, প্রোগ্রাম হয়, সব প্রোগ্রামের আপডেট তোমাকে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সব আপডেট যখন পাবো তাহলে আমি যেতে পারবো, যেতে পারবো সম্ভব হবে যাবো, আর যেটা যে সম্ভব হবে না যাবো না। বাট তারপরে উনি আমাকে, আমি ওখান থেকে চলে আসার পরে উনি আমাকে মেসেজে ফোন করে উনি আমাকে বলে যে প্রথমে কথা বলে ভালোভাবে কথা বলতে বলতে, তারপরে উনি আমাকে মানে একটু বাজে মন্তব্য ভাবে, কিছুদিন বাদে আমাকে বাজে মন্তব্য করতে শুরু করে। তারপর মেসেজে রাত, আমি আগে অনলাইন, আমি বেশি একটা অনলাইন থাকি না, উনি আমাকে প্রেশারাইজড করে যে রাত 1টা-1:30 অবধি অনলাইন থাকতে হবে, কারণ তারপরে অনলাইনে উনি আমার সাথে কথা বলবে। এবার আমার এগুলো মানে একটু খারাপ। কি ধরনের নোংরা উনি প্রস্তাব দিত আপনাকে? উনি আমাকে অশ্লীল মানে ভাষায় কথা বলতো, তারপর অশ্লীল সব ছবি দেওয়ার জন্য করতো, মন্তব্য করতো। কার ছবি? আপনার? আমার ছবি। এবার সেগুলো আমি যখন রাজি হতাম না, তখন উনি বলতো যে তোমার বর রাজমিস্ত্রির কাজ করে না, তোমার বর এখানে যায় না ওখানে যায় না, উনি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করে। তখন আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে উনি যখন থ্রেট দিচ্ছে তাহলে আমার হয়তো ওনার সাথে কথা বললে হয়তো আমার হাজব্যান্ড, কারণ আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, কারণ আমার ছেলে আর স্বামী নিয়ে আমার সংসার, আমার কেউ পাশে নেই কেউ। এইবার তারপরে উনি করে, এবার তারপর ওনার সাথে আমি কথা বলতে যথারীতি কথা বলতে থাকি। তারপরে যখন দেখছি যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন আমি মানে উনি আমাকে একবার ক্যাফেতেও নিয়ে গেছে। উনি আমাকে বলেছে যে তুমি ক্যাফেতে আসো। তা আমি গেছি ওনার সাথে ক্যাফেতে, সেটা ব্যারাকপুরে একটা ক্যাফেতে গেছি। ক্যাফেতে গিয়ে উনি তখন ওখানে অশ্লীল আমার সাথে আচরণ করা শুরু করে। তখন আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। চলে আসার পরে তারপরে উনি আমাকে মেসেজে আবার হুমকি দেওয়া শুরু করে, আবার ফোনে হুমকি দেওয়া শুরু করে। এবার মেসেজে কি ধরনের কথা বলতো? যাতে যে মানে আমার হাত কাটা পোশাক, নাইটি পরা পোশাক, যেটা নাইট ড্রেস যেগুলো পরি আমরা, সেগুলোর পোশাক দেওয়ার, এগুলোর ফটো চাইতো সবসময়। তারপরে অনেক বাজে বাজে নোংরা কথা বলতো। তারপরে একদিনকে আমাকে মানে
ওতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, উনি আমাকে বলেছিলেন এটা। হোটেলে? হ্যাঁ, হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে আমাকে, আমার তো মধ্যম গ্রামে একটা লোকাল হয়ে যাচ্ছে, আমাকে তোমার সাথে আমি বারাসাতে একটা হোটেলে যাব, এরকমও বলার চেষ্টা বলেছে। তো আমি বললাম দেখা যাবে সময়, কারণ আমি তখন পুরো ইগনোর করে যেতাম, আমি খুব ভয়ে ছিলাম। আর তারপরে উনি আমাকে তারপর আমি যখন দেখছি যে উনি যখন মানে সীমা অতিক্রম করে যাচ্ছে, যখন দেখছি যে আমি আর ঠেকাতে পারছি না কিছুতেই, তারপর আমি বাধ্য হয়ে আমি আমাদের জেলা সেক্রেটারিকে জানাই। পার্টির কার কাছে জানিয়েছেন? ইসের কাছে, নারায়ণ চক্রবর্তীর কাছে, সেক্রেটারি উনি, আচ্ছা, ওনার কাছে আমি জানিয়েছি। আচ্ছা, কবে জানিয়েছেন? কতদিন হলো? ওনাকে 30 তারিখে জানিয়েছি। এখন পর্যন্ত সিপিএম পার্টির পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি চাই যে সিপিএম, আমি জানি যে অন্যান্য পার্টিতে এরকম নোংরামো চলে, সিপিএম পার্টিতে আমি আশা করি, আমার বয়সটা বেশি না, আমি বেশি দিনও পার্টি করছি না, আমি হয়তো 15 বছর পার্টি করছি। 15 বছরের মধ্যে আমি কোনোদিন শুনিনি সিপিএম পার্টিতে এরকম নোংরামো হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে নোংরামো। আর জানি না আর কার সাথে হয়েছে কি হয়নি, কিন্তু আমি এটা বরদাস্ত করব না। তারপরে উনি আমাকে এবার যদি আমি জানতাম যে সিপিএম পার্টি যে নোংরামো বরদাস্ত করে না, তার জন্যই আমি পার্টির দ্বারস্থ হয়েছি। পার্টি যদি এবার স্টেপ না নেয় তাহলে আমার আবার আইনত স্টেপ নিতে হবে। উনি এটাও আমার সাথে করেছেন যে কি রাত্রিবেলা ভিডিও কল করে আমাকে নগ্ন অবস্থায় ছবি দিতে বলেছে। এটা কি দেওয়া সম্ভব? আমি তো একটা ঘরের বউ, কেন উনি এরকম করবে? তাই এই ধরনের ঘটনা যখন ঘটতে চাললো তখন আপনি কি এই যে পার্টিকে জানালেন, তারপর কি উনি আপনার সাথে আর যোগাযোগ করেছেন? হ্যাঁ, উনি যোগাযোগ করেনি, উনি বিভিন্ন লোক মারফত আমার দিকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। ও, উনি জানতে পেরেছে যে আপনি ওনাকে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন? অভিযোগ করেছি, উনি জানতে পেরেছে। জানতে পারার পর উনি বিভিন্ন লোক মারফত আমাকে ফোন করে করে মানে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, যাতে আমি এটা তুলে নিই, আর করেছে মুখ না খুলি। দেখুন, পার্টি যেটা করবে সেইটাই সিদ্ধান্ত হবে। এ ব্যাপারে পরবর্তীকাল কি ঘটনা ঘটে আমাদের কিছু জানায়নি, আমরা কিছু জানি না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।